আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আমার এই সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন এবং উপভোগ করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে। আর কে কোন জেলার থেকে দেখছেন সম্পূর্ণ আমাকে জানিয়ে দিবেন আমার প্রিয় ভাই ও বোনেরা। তো দেখতে থাকুন আমার এই ব্লগটি এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন আশা করি। তো ভিডিও দেখতে থাকুন। সকাল বেলার নরম রোদ নামতেই ঢাকা আরিচা মহাসড়কের যেন জেগে উঠল গাড়ির শব্দের মাঝে। উত্তর পাশে লম্বা তাল গাছ আর দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো ধীরে ধীরে দুলতে দুলতে জানিয়ে দিল আজও এক নতুন দিন শুরু হলো প্রকৃতির ছন্দে। মহাসড়কের কোল ঘেঁষে যত দূর যায় সবুজের মায়া ছড়িয়ে আছে। রাস্তা থেকে একটু উত্তরেই নামতেই দেখা গেল একটি শান্ত খাল। খালের পানি একদম নিস্তরঙ্গর মাঝে মাঝে বাতাসের হালকা ঢেউ খেলছে। খালের পাশের গড়ার নামতেই ছায়া পড়ে আছে, যেন পুরো পথটাই শীতল করে রেখেছে। খাল পার হওয়ার জন্য একটি সাঁকো আছে খালের উপরে, সেই সাঁকো দিয়ে পার হচ্ছি ধীরে ধীরে। পার হয়েই পা রাখলাম চকের জমিনে। চোখের সামনেই প্রথমেই দেখা গেল একটি ক্ষেত। ট্রাক্টর দিয়ে হাল বেয়ে রেখেছে, কিছু বোনা হয়নি তাতে। পাশে আর একটি ক্ষেত আছে, ওটাকে হাল বাওয়া হয়নি। তো আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি দেখা যায় আরো সামনে। মাটিগুলো ফেটে আছে। একটি ক্ষেতের ভিতরে লাগানো হয়েছে আলু। আলু বনে তার উপরে খ্যাড় দিয়ে দেওয়া হয়েছে। খ্যাড়ের নিচ থেকে একটি দুটি করে আলু গাছ জ্বালিয়ে উঠছে উঁকি মেরে। এভাবেই খ্যাড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এই ক্ষেতগুলো। আমি একটু একটু করে এক পা দোপা করে এগোচ্ছি। একটু ঘুরান দিয়ে দেখে নিলাম চারিপাশে কি অবস্থায় আছে। কিছু খ্যারের টেবা রেখে দেওয়া হয়েছে তাল গাছের মাথার মাঝখানের উপর দিয়ে। সূর্য উঁকি মেরে দেখছে আমাকে, যেন জানিয়ে দিচ্ছে আমাকে, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। কথা শুনে আমার খুব ভালো লেগে গেল। তাই তো আমি ছুটে আসলাম প্রকৃতির কাছে। এসে যেন এক শান্তি পেলাম। এদের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম, তাদের কি অবস্থা। তো এই আলু গাছগুলো সবুজ হয়ে আছে, বাতাসে খেলছে হেলে দুলে। আমি তাদের সাথে কিছু সময় কাটিয়ে দাঁড়িয়ে উঠলাম আবার এই রাস্তা দিয়ে। এক পা দোপা করে হাঁটতে হাঁটতে চলছি চলছি। সামনে পড়ে গেল একটি সর্ষে গাছ। সেই গাছটিকেও আমি উঠিয়ে নিলাম, আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। গাছটি দুলছে, যেন হাসছে। রোদের ঝিকিমিকি বাতাসের দোল লেগে কিরকম লাগছে দেখুন। আপনারাই বলুন কেমন লাগলো এই গাছগুলো। এই গাছটা দুব্বা ঘাসের উপরে ছড়িয়ে আছে ওষ। এই ক্ষেতটাতে বোনা হয়েছে আলু গাছ। আলু, এই এটি হলো সর্ষে ক্ষেত। সর্ষে বোনা হয়েছে। সর্ষে সবুজ আর সবুজ হয়ে উঠেছে, এখনো ফুল ফোটেনি। সময় আসেনি ফুল ফোটার। যখন ফুল ফুটবে তখন দেখা যাবে হলুদ বর্ণের রং। তখন দেখতে পারবেন আর একটি রূপ।
এখন একটি রূপ, তখন দেখবেন আর একটি রূপ, আর যখন পাকবে তখন দেখবেন আর একটি রূপ। মানুষেরও এরকম তিনটি ধাপ, চারটি ধাপ আছে। ছোট সময় এক রূপ, মাঝামাঝি এক রূপ, বৃদ্ধর এক রূপ, মৃত্যুর আর এক রূপ। এরকম ভাবেই প্রতিটি জিনিসেই রূপ ধারণ করিয়ে দেয়। এই যে দেখেন একটা রূপ, এখানেও সর্ষে লাগানো বোনা হয়েছে। এই সর্ষেটার এক রূপ, একটা দুটা করে জ্বালিয়েছে সর্ষা, আর এটারও দেখেন সবুজ আর সবুজ হয়ে আছে। প্রকৃতির সাথে মিশে আছে যেন এরা। কুয়াশার চাদরে চারিদিকে ঢেকে আছে। দূরে দেখা যাচ্ছে ওটা আপনাদের কি বলে, ড্রিপ মেশিন। ধানের সময় ওই ড্রিপ মেশিন থেকে পানি বের করে ধান খেতে দেওয়া হয়, সেই ড্রিপ মেশিন। এবং পাশে দিয়ে মহাসড়ক আছে, দু একটি গাড়ি চলতেছে, তার পাশে রয়েছে ক্ষেত আর ক্ষেত, সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। আমি ধীরে ধীরে এগিয়ে চলবো, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আমার ভিডিও জুড়ে থাকবেন এবং দেখবেন। ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এরকম প্রকৃতির দেখতে কার না ভালো লাগে। তো আপনারা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। আমি আস্তে আস্তে এগোচ্ছি আর এগোচ্ছি। সারা পথ হাঁটতে হাঁটতে মনে হলো এ পথ শুধু একটি চকের জমিতে যাওয়ার পথ নয়, এ পথ আসলে মাটির কাছে ফিরে যাওয়ার পথ। পাতার শব্দে, সাঁকুর দোলনি, খালের নীরবতা, সব মিলিয়েই প্রকৃতি যেন বার্তা দিচ্ছে, এই মাটি জীবন, এই মাটি শান্তি। প্রকৃতির এই পথ ধরে হাঁটতে মানে শুধু জমির দিকে এগিয়ে যাওয়া নয়, বরং নিজের ভেতরে শান্তি দিকে এগিয়ে যাওয়ার একটি পথ। এই পথকে যদি আমরা সবাই ভালোবাসতে শিখি, তাহলেই শুরু হবে নতুন আরেকটি পথ। এভাবেই সবার পাশে থাকবেন এবং সবাই সবাইকে সহযোগিতা করবেন, কোনো হিংসা নিন্দা না করে একে অপরের পাশে থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমরা। কারো সম্বন্ধে কোনো কিছু বলার আগে সে যে কোন পরিস্থিতিতে আছে তার পরিস্থিতিটাকে আমরা বোঝার চেষ্টা করব, এবং যদি পারি তাকে একটু সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু তার বিরুদ্ধে বা বিপক্ষে কোনো কথা বলা উচিত হবে না আমাদের। এভাবেই আমরা সবার পাশে থাকার চেষ্টা করব এবং পাশে থেকে তাকে সহযোগিতা করার উৎসাহ করে দিবেন। আমরা সবাই সবার পাশে থাকবো এভাবেই। তো আমি ঘুরে ঘুরে এই কুয়াশা ঢাকা গ্রামগুলো দেখছি আর দেখছি, যেন চোখ দুটো আমার জুড়িয়ে যাচ্ছে, প্রাণটা ভরে যাচ্ছে এই প্রকৃতির দৃশ্য দেখে। আমি তবুও হাঁটছি রোদের ছায়া ধরে ধরে, পথ ধরে ধরে হাঁটছি তো হাঁটছি। খুব ভালো লাগছে আমার কাছে। মনটা খুব ব্যাকুল ছিল, মনের ভিতরে ছিল কত কিছু, কিছুই ভালো লাগতেছিল না। তাই ছুটে আসলাম এই প্রকৃতির কাছে। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমি চলে আসলাম প্রকৃতির কাছে। একটু তৃপ্তি পেলাম মন ভরে, শান্তি পেলাম মনের ভিতরে। তাই তো ছুটে আসলাম আমি প্রকৃতির কাছে। কত যে ভালো লাগছে, এই ভালো লাগা আমি কাউকে বোঝাতে পারবো না। এটা হলো ড্রিপ মেশিন ঘর। এই এখানে ড্রিপ মেশিন দিয়ে পানি দেওয়া হয়। এটা হলো ড্রেন ইরি ক্ষেতের। এখন
এই অবস্থা পড়ে আছে। যখন ইরি ধানের রোপণ করা হবে তখন এটাকে মেরামত করা হবে, তখন এটা সৌন্দর্য হবে। আমি আপনাদেরকে এই ড্রিপ মেশিং এর ঘরটা একটু দেখানোর চেষ্টা করি ভিতর দিয়ে। দেখুন, এটার ভিতরে কোনো মেশিন নেই, শুধু সিস্টেম করা আছে। ওই যে সময় ইরি ধান লাগানো হবে বা ক্ষেত চাষ করা হবে তখন পানি দেওয়া হবে মেশিন বসিয়ে। কারেন্টেরও ব্যবস্থা আছে, এখানে সুন্দর থাকার ব্যবস্থাও আছে। যিনি ড্রাইভার, যিনি মেশিন চালাবেন, একজন ড্রাইভার একজন হেল্পার এই ঘরের ভিতরে থাকবে সারা রাত ধরে। আর ক্ষেত দেখবে কোন ক্ষেতে পানি লাগবে আর কোন ক্ষেতে পানি ওভার হয়ে গেছে, এটাই তার ডিউটি। তার সাথেই আছে একটি হিজল গাছ। হিজল গাছ, এটা আমাদের হিজল গাছ বলে আমাদের বাংলাদেশে। তা আপনাদের ওখানে কি বলে জানি না। আল্লাহ হাফেজ।